সপ্তম শতাব্দীর প্রথম ভাগ, বিশাল পারস্য সাম্রাজ্য তখন সারা পৃথিবীর মধ্যে শীর্ষ অবস্থানে আরোহণ করছে। কিন্তু দূর আরব মরুভূমি থেকে এক নতুন শক্তি উঠে আসছে পুনর্জন্ম নিয়ে। ইসলামের পতাকা হাতে তারা এগিয়ে চলেছে পুরোদমে। এই শক্তি বদলে দেবে পুরো ইতিহাসের গতিপথ। পারস্য সাম্রাজ্য সাসানীয়দের অধীনে ছিল ছিল তখনকার বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধ, রাজনৈতিক দুর্বলতা এবং দুর্নীতির কারণে এটি প্রতিনিয়ত দুর্বল হয়ে পড়ে। ঠিক তখনই ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ইসলামের বিস্তার সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। 633 খ্রিস্টাব্দে মুসলমানরা পারস্য সাম্রাজ্যের দিকে অগ্রসর হতে শুরু করে। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সেনাবাহিনী পারস্য বাহিনীর বিরুদ্ধে একের পর এক বিজয় অর্জন করে। এই যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ এবং পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস। 633 খ্রিস্টাব্দে ঐতিহাসিক কাদিসিয়া যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে পারস্য বাহিনী বিশাল হাতির বাহিনী ব্যবহার করে, কিন্তু মুসলিম বাহিনীর কৌশল ও ঈমান তাদের বিজয়ের দিকে নিয়ে যায়। পারস্য সেনাপতি রুস্তম নিহত হয় এই যুদ্ধে এবং মুসলমানরা পারস্যের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হতে শুরু করে। 651 খ্রিস্টাব্দে শেষ সাসানীয় সম্রাট ইয়াজদাগাদ পরাজিত হন এবং সে দেশ থেকে পালিয়ে যান। ইসলামের সেনাবাহিনী পারস্যের রাজধানী মাদাইন দখল করে নেয়। এক যুগের সমাপ্তি এবং একটি নতুন অধ্যায়ের শুরু হয় এবং ইসলামী যুগের একটি নতুন সূর্যোদয় সেখানে ঘটে। পারস্য বিজয়ের পর ইসলাম পারস্য সংস্কৃতির সাথে একত্রিত হয়। ইসলামী সভ্যতার বিকাশে পারস্যের জ্ঞান, সাহিত্য এবং বিজ্ঞানের অবদান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আব্বাসীয় খেলাফতের সময় পারস্য অঞ্চলের জ্ঞান, বিজ্ঞান এবং দর্শন চর্চা শুরু হলে স্বর্ণযুগে প্রবেশ করে। এই বিজয় শুধু একটি সামরিক সাফল্য ছিল না, বরং এটি ইসলামী সভ্যতার বিকাশে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে পরিচিতি পায়। মুসলমানদের পারস্য বিজয় ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল, যার প্রতিফলন আজও সারা পৃথিবীর মধ্যে দেখা যায়।